খুব সাংঘাতিক গরম পড়েছে। এই গরমে হালকা পাতলা মাছের ঝোল জ্যান্ত খুব ভালো লাগে এবং খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো আজকে আমি নিয়ে নিয়েছি জ্যান্ত বাটা মাছ। জ্যান্ত বাটা মাছকে আমি আলু পটল দিয়ে খুব পাতলা করে ঝোল করব। তো দেখো বাটা মাছগুলোকে আমি সম্পূর্ণ ভেজে নিয়েছি। বাটা মাছগুলো আরও এবার তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে অল্প সামান্য তেল দিয়েছি, বেশি তেল দিইনি, দিয়ে অল্প সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু পটলটাকে আমি একসাথে ছেড়ে দিয়েছি। তা একসাথে ছেড়ে দেওয়ার পরে তো দেখো আলু পটলটাকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে একটু আমি নুন অ্যাড করে দেবো। তো নুন অ্যাড করে দেওয়ার পরে আমি একটু ভালো করে ভাজবো। আলু পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দেখো আলু পটলগুলোকে খুব সুন্দর করে ভাজতে হবে। আলু পটলগুলো যেন একটু লাল লাল করে ভাজা হয়। আলু পটলগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। তো কী কী মশলা আমি তৈরি করে নিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা। আমি এই গরমে শুকনো লঙ্কা খুব কম ইউজ করি, এই জন্য আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়ে ঢেলে দিয়েছি। এখন থেকে আমার রান্নাটা একটু হালকা কালার হবে। আমি রান্না করি একটু লাল লাল কালারের, কিন্তু যেহেতু শুকনো লঙ্কা খাওয়া বন্ধ করেছি গরমের জন্য, সেই জন্য এখন একটু লাইট কালার হবে। তো তোমরা দেখো আমার আগের মতন রান্নাটা লাল লাল হয়নি, আর যেটুকুনি কালার এসেছে সেটুকুনি টমেটোর জন্য। তো দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে মশলাটাকে কষাবো যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। খুব ভালো করে কষিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করব। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে আমার, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, একটুও তেল ছেড়ে দিয়েছে, একটুও কাঁচা গন্ধ নেই। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। তো জলটাকে আমি অ্যাড করে দিচ্ছি। জলটাকে অ্যাড করে দিয়ে আমি খুব সুন্দর করে নাড়িয়ে আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করব। তো দেখো মাছগুলোকে আমি অ্যাড করে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা কারা কারা এখন পাতলা মাছের ঝোল খাচ্ছো বা খেতে পছন্দ করছো। দেখো আমার মাছটা হয়ে গেছে। টাটা।